এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন সুনামগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটছে কিনা, এখন কেমন পরিস্থিতি দেখছেন? উজ্জ্বল, মূলত কিন্তু দেশের যে সীমান্ত ঘেরা যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পুশিন নিয়ে অনেকটাই উত্তেজনা বিরাজ করছে। তার ব্যতিক্রম কিন্তু সুনামগঞ্জ নয়। বিশেষ করে কিন্তু এই জেলার যে 90 কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু আসলে পুশিনের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি 28 বিজিবি ব্যাটালিয়ন কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি, গত শনিবার রাত থেকে কিন্তু সুনামগঞ্জের যে 90 কিলোমিটার এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে বাড়তি বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে কিন্তু সেই গ্রামগুলোতে থেকে শুরু করে একদম সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু আসলে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে আজকে সকালেও মাইকিং করা হয়েছে। সেই সাথে কিন্তু বিজিবি যেটি বলছে, যেহেতু পুশিন রোধে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি যেহেতু দুর্গম এলাকা, বিশেষ করে 12টি উপজেলার মধ্যে কিন্তু 6 থেকে 7টি উপজেলায় কিন্তু আসলে মূলত সীমান্ত ঘেরা, যার ফলে কিন্তু আসলে এখানে বিজিবির অভিযান পরিচালনা করা কিংবা বাড়তি নজরদারি রাখাও কিন্তু অনেকটা আসলে কষ্টদায়ক, যার ফলে তারা গোয়েন্দা নজরদারি কিন্তু অনেকটা বাড়িয়েছে। সেই সাথে কিন্তু সীমান্ত এলাকায় অন্যান্য সময় থেকে এই সময়টাতে তারা অনেক বেশি লোকবল তারা বাড়িয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন, অর্থাৎ একেএম জাকারিয়া কাদের। সেই সাথে তিনি যেটি জানিয়েছেন, ইতিমধ্যে যেহেতু পুশিনের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু আসলে ইতিমধ্যে আসলে পুরো 90 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু আসলে মূলত এই নজরদারি অব্যাহত থাকবে। সেই সাথে এখন পর্যন্ত, অর্থাৎ শনিবার থেকে এখন পর্যন্ত কিন্তু এই জেলায় কোনো পুশিন এর ঘটনা ঘটেনি। তবে তারা কিন্তু আসলে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু মূলত বাড়তি নজরদারির পাশাপাশি কিন্তু এলাকায় সচেতনমূলক সভাও তারা করছেন। সেই সাথে সীমান্ত ঘেরা যে গ্রামগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি বিজিবি প্রশাসনের পক্ষ থেকে আসলে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু এখন পর্যন্ত এই জেলায় পুশিনের কোনো ঘটনা ঘটেনি। উজ্জ্বল।